আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি হব কিয়ামতের ময়দানে বড় লিডার, আমি হব শাফাআতকারী, আমি হব সেই সময়ের নেতা। আজকে দুনিয়ায় যারা অন্যকে নেতা মনে করেন, অন্যের পিছনে স্লোগান দেন, অন্যকে নেতা মনে করে জীবনটা পার করে দিয়েছেন, আমার নবী বলেন দুনিয়ার নেতা তো দুনিয়াতেই হালাক হয়ে যায়, দুনিয়ার নেতার খোঁজ দুনিয়াতেই পাওয়া যায় না। যখন পালা বদল হয়ে যায়, দুনিয়ার নেতা কোথায় আছে হার কিনতে তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহর নবী বলেন তোমরা যদি তোমাদের জীবনের আদর্শে, সুরতে, সিরাতে, সর্বক্ষেত্রে আমি নবীকে লিডার না মনে করো, আমি নবীকে নেতা না মনে করো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। দুনিয়ার কাউকে যদি লিডার মনে করো, তারা তো দুনিয়াতেই হালাক, দুনিয়াতেই খবর পাওয়া যায় না। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতেও যেমন লিডার, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষদের লিডার হব। সুবহানাল্লাহ, সমস্ত মানুষদের লিডার আমি হব। দুনিয়ার লিডারের মতো লিডার নয়, আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শাফাআত করবেন সেই দিন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই নবীর বড় ফজিলত, তিনি আমাদের একজন লিডার। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমাদের কিয়ামতের ময়দানে শাফাআতকারী হবে, লিডার হবে, আমাদের নেতা হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কহার নাম যখন ধারণ করবে, নিজে যখন রাগ প্রকাশ করবে, আল্লাহর রাগগুলি যখন সকলের সামনে প্রকাশ করা আরম্ভ করবে, ওই সময় আল্লাহর রাগ দেখি আল্লাহর সামনে যাওয়ার মতো কারো সাধ্য, কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলবেন আজকে পৃথিবীর শক্তিধররা তোমরা কোথায়? তোমাদের বড় বড় পারমাণবিক অস্ত্র ছিল, তোমাদের মিসাইল ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, তোমরা মুসলমানদের উপর অত্যাচার, স্টিম রোলার চালাইছো, তোমরা মুসলমান হয়ে তোমরা এমন জায়গায় বসে জুলুম করেছো, আমার বান্দা মাজলুম হয়ে জুলুমের শিকার হয়েছিল, দুনিয়াতে নিজেকে বড় ক্ষমতাধর বলে প্রকাশ করেছিলে, তোমরা কোথায়? আজকে আমার সামনে আসো, তোমরা তোমাদের নেতাগিরি দেখাও, তোমাদের লিডারগিরি দেখাও, তোমাদের রাজত্ব দেখাও। আজকে এই হাশরের ময়দানে রাজত্ব কারো নয়, রাজত্ব একমাত্র আমি আল্লাহর, বলি সুবহানাল্লাহ। আজকে রাজত্ব পৃথিবীর কারো নয়, আজকে ক্ষমতা সব আমি আল্লাহর। আল্লাহর সামনে যাওয়ার কারো ক্ষমতা থাকবে না। সেই দিন সমস্ত মানুষগুলি নিজেরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমাদের জন্য। তাহলে দুনিয়াতে যদি লিডার মানতেই হয়, কাকে মানবেন বলেন? আপনারা তো কথা তো দুই চারজন বলছে, লিডার মানতে হবে কাকে? এটা মুখে বললে হবে না, অন্তর লালন করতে হবে, প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। নবী ছাড়া আমাদের লিডার কেউ নয়, যাকে লিডার বানান নেই তার সাথে আপনারা তো পিছনে পিছনে আয়না করে থাকতে পারেন। এই জন্য লিডার মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে যারা নবীকে লিডার মেনেছিল, লিডার বলে নবীকে যারা সিরাতে সব